শীতের সকাল, সবাইকে শুভ সকাল। এ হচ্ছে আমাদের জালকুড়ি গ্রাম। এই গ্রামটা এখন আস্তে আস্তে এই শহরের মতো পরিণত হচ্ছে। মিল কারখানা, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি হয়ে পানি দূষিত হয়ে সব কিছু সর্বশেষ করে দিচ্ছে। এই গ্রামে কি সুন্দর সবুজ শ্যামল একটি গ্রাম, দেখেন চারদিকে সবুজ আর সবুজ। এটা হচ্ছে জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট। এই জায়গায় আসলে আমাদের একটা গ্রামের পরিবেশের মতো ফিল হয়, যা বলার মতো। এখানে নানা ধরনের শাকসবজি হয়, ফসল হয় নানান ধরনের। এখন শীতের সময়, এই সময়ে নানান ধরনের সবজি চাষ হয়। এখানে পালং শাক, লাল শাক এবং কি লাউ শাক, বিভিন্ন সবজি চাষ করা হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর সবজি বাগান চারিদিকে। মনে হয় আমাদের গ্রামটা সেই পুরানো আগের শৈশবে আমরা যেমন চলে যেতেছি, সেই দিনগুলা এখন ফিল হইতেছে। এই জায়গায় আসলে, এই উত্তরপাড়ায় আসলে নানান ধরনের মানুষ নানান কাজে ব্যস্ত, এই কৃষিকাজে। এখানে মাছও ধরা হইতেছে। এখন তো আমরা সচরাচর মাছ কিনে খাই, কিন্তু সেই ধরনের প্রাকৃতিক মাছ আর ধরে খাওয়া হয় না। আগে প্যাক কাদা মাইকা মাছ ধরতাম, কিন্তু সেই দিনগুলোর কথা মনে পড়ে। কিন্তু আমাদের জালকুড়িতে এই সব জিনিসগুলো আস্তে আস্তে কমে যেতেছে এই ডাইং ইন্ডাস্ট্রির বিশুদ্ধ পানির কারণে, খারাপ পানির কারণে। এখন ফসলও করতে মানুষের হিমশিম খেয়ে যায় পানির জন্য। দেখেন কি সুন্দর ফসল চারিদিকে। আমাদের গ্রামটা অনেক সুন্দর। এই যে দেখেন আমার মামা শাক তুলতেছে। মামা, কি শাক তোলেন মামা? এটা হচ্ছে লাল শাক। মামা এই জায়গাটা কতখানি জায়গায় না? এটা হচ্ছে মামা 3 বিঘা। 3 বিঘায়? 3 বিঘার মধ্যে কি আপনার এই সবজি? হ্যাঁ, 3 বিঘার মধ্যে সবজি। মামা কি কি সবজি চাষ করছেন এই 3 বিঘার মধ্যে? এখানে আছে, ওই পাশে আছে নাপা শাক। হ্যাঁ, ওই পাশে। হ্যাঁ, ওই যে পূর্ব পাশে আছে নাপা শাক। হ্যাঁ, এই পাশে আছে মূলা শাক এবং লাউ শাক। হুম। এই পাশে আছে লাল শাক এবং লাউ শাক। হুম। এটা হচ্ছে মামা শাকগুলো অনেক মানে মানে লাল দেখা যাচ্ছে। আপনার ভাজি করে দিলে যদি ভোট মরিচ দিয়ে গরম ভাত দিয়ে খান, মামা শাক দিয়ে 3 প্লেট ভাত খেয়ে ফেলাইতে পারবেন। এখানে সকালবেলা অনেক মানুষ হাঁটতে আসে, হাঁটতে এসে আপনারা যে এই সবজি মানে শাক সবজি নিয়ে যায়। অনেক মানুষ সকাল ভোরে হাঁটতে পারে। আমি নিজে আসছি, আমার আরেক বন্ধু নিজে আসছে এই শাকের জন্য। এই কি সুন্দর তরতাজা আপনার লাল শাক, অনেক সুন্দর। দেখেন আমাদের গ্রাম, এই যে গ্রামটা সবুজ শ্যামলে ভরা। কিন্তু এই জিনিসগুলা এখন আর আগের মতো নাই, এখন কম অ্যাভেলেবেল, কম হয়ে যেতেছে। এটি এই মূলা শাক কি সুন্দর, মনে হয় যে প্রাকৃতিক গ্রামে আমরা চলে আসছি। মামা এই শাকগুলা প্রতিদিনই কি তোলা হয়? হ্যাঁ, প্রতিদিন সকালে আমরা তুলি, সকাল বিকাল তুলি। এটি কি বাজারে নিয়ে সেল দেওয়া হয় না? না, বাজারে নিতে পাইকার আনে? আমাদের এখানে পাইকার আসে, কাস্টমার আসে, যার যার চাহিদা মতো এসে নিয়ে যায়। হ্যাঁ। বেশি দেরি হলে এটা আবার পাওয়া যায় না, এই জন্য আমরা আমার মেয়ে স্কুল থেকে সরাসরি আমি এই জায়গায় নিয়ে আসছি এই টাটকা সবজি খাওয়ার জন্য। টাটকা সবজি খাওয়ার জন্য আমার মেয়েরে ডাইরেক্ট। হ্যাঁ, এটাই, এই টাটকা সবজি খাওয়ার ফিলই অন্যরকম। ভাই আপনি এখানে কাজ করেন? ভাই এখানে কি কি মানে এই সবসময় কি এই শাকসবজি তৈরি করা হয় নাকি? আপনার নাম? মোবারক। কেন কতদিন যাবত কাজ করতেছেন খামারে? 1 বছর। এই খামারে কি পাশাপাশি কি এই মাছও ছাড়া হয়? এই দেখতে পাচ্ছেন এখানে মাছের খামার, বিশাল বড় মাছের খামার। আবার এই দেখেন কি সুন্দর ফল। এই ফলের নামটা কি ভাইয়া? বেলুম্বা ফল। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক ফল, যা আমরা এখন সচরাচর কম দেখি। কি সুন্দর। এখানে নানান ধরনের গাছ, মানে ফল ফাঁকির গাছও আছে, আমরা গাছ আছে, এই কাঁঠাল গাছ আছে, তারপরে লিচু গাছ, বিভিন্ন মানে কলা গাছ আছে, আমরা গাছ আছে, বিভিন্ন মানে পেয়ারা গাছও আছে। জালকুড়িতে এখনো যে এই সবজিগুলা চাষ হয় বা এইগুলা যে আমরা দেখতে পাই, তা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আর এর জন্য আমাদের জালকুড়ির কৃষক ভাইদের অনেক ধন্যবাদ। তারা তাদের রাত দিন পরিশ্রম করে এই সবজিগুলা তারা চাষ করে।
সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের একটু দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম যে আমাদের জালকুড়িয়া কোনো সবজির চাষ হয় আর গ্রামের একটা পুরো পরিবেশ ফিল হয়। সেই জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।